কোরআনে কারিমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান, এই রমজান মাস এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেখানে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সুস্পষ্ট পথ নির্দেশনা এই কোরআনে কারিমে রয়েছে। এবং হক বাতিলের পার্থক্যের কথা কোরআনে কারিমে সত্য মিথ্যার বর্ণনা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। সুতরাং কোরআন কারিমে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে পাবে এই রমজানুল মুবারক মাস, বরকতময় মাস, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাস সকলেই সুস্থ থাকে না, দেখা গেছে অনেকেই, কেউ সফরে থাকে, কেউ অসুস্থ থাকতে পারে। ইসলাম খুব সহজ করে দিয়েছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ সফরে থাকে, ভ্রমণে থাকে, তাহলে সে অন্য সময় এই গণনা পূর্ণ করে নিবে, অসুস্থ থাকলেও সেটা পূর্ণ করে নিবে। এই মাসটা সম্মানিত হয়েছে এই জন্য, বিশ্ব গ্রন্থ মানবতার মুক্তির দিশারি আল কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে। যে কারণে কোরআনে কারিম এই মাসে অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেই জায়গায় অবতীর্ণ হয়েছে, জায়গা শ্রেষ্ঠ হয়েছে, যেই উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মত শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ হয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন, আমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে। যেই ফেরেশতা এই কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন নবীজির দরবারে, ফেরেশতা হয়ে গেলেন শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, নাযালা বিহি রূহুল আমিন। এইভাবে বোঝা যায় যে যেহেতু কোরআনে কারিমের সম্পর্ক রমজান মাসের সাথে হয়েছে, এই জন্য এই মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাজেই যার সম্পর্ক যত বেশি গভীর হবে, সেই তত বেশি দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার